বন্ধুরা, আজকে আমি প্রথমেই চলে এসেছি বিডার পায়রার লোফটে। আর বিডার পায়রার লোফটে আজকে তোমাদেরকে যেগুলো শখ করানো মেন। তো বাচ্চাটা দেখছি যে এসেই লফট খোলার সঙ্গে সঙ্গে দেখছি নিচে পড়ে গেছে, মানে পাথর আছে বলে উঠতে পারছি না। তো একে আমি তুলে দিই আগে। আর তার আগে, হ্যালো এভরিওয়ান, আমি শামিম আর তোমাদের সবাইকে স্বাগতম শামিম পিজন লফটে। তো এখন আমি চলে এসেছি আমার বিডার পায়রার লোফটে। আর পায়রাগুলোকে খাবার দেওয়ার টাইমও হয়ে গেছে। আজকে পায়রাগুলোকে দেরি করে খাবার দিচ্ছে, কারণ প্রচন্ড এখন কাজের চাপ। যেহেতু এখন মানে পুজোর টাইম, তো সেই জন্য কাজটা একটু বেশি হচ্ছে, মানে পুজো শেষ হয়ে গেছে, তো কাজের চাপটা একটু বেশি রয়েছে আর কি। তো চলো বেশি দেরি না করে আজকে এদেরকে আগে তাড়াতাড়ি খুলে নিই। আর আজকে আমি এদেরকে বাইরে ছাড়বো না, বাচ্চাগুলোকে আমি দেখবো যে কোন বাচ্চাটা নিচে খাওয়ার জন্য মানে নিচে নামার চেষ্টা করে, তো সেটা দেখবো। যদি ওরা নিচে নামার চেষ্টা করে তাহলে কিন্তু আরেকটা জিনিস ভালো, ওদেরকে আর ওরকম বের করাতে হবে না, ওরা নিচের থেকেই বেরিয়ে নিজেরাই খাবে। তো সেই জন্য প্রথমে এদেরকে আগে আমি খুলে নিয়েছি। তো ওরা দেখো কেমন দেখে এদেরকে ছটফট করছে। আরে এখন আমি দেখছি যে এই আন্ধ্রা পায়রাটার সাথে এই কালাঙ্কা পায়রাটার মানে যখনই ছাড়ি প্রচন্ড মারপিট করে আর কি। তো এটা কেন করছে বুঝতে পারছি না, তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে বলো। আর এই যে আন্ধ্রা বেবিগুলো আছে, এরা বড় হওয়ার আগেই মানে বড় হয়ে যাওয়ার পরেই কিন্তু আন্ধ্রা জোড়া ভেঙে দেবো। এদের আর বাচ্চা নেবো না, অন্য জোড়া বস করাবো তাই। নয়তো এটা কিন্তু ডিম দিয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন আর ডিমও সরাতে পারবো না, বাচ্চা নিতে হবে, আর কিছু করার নেই। তো দেখা যাক কি হয়। তো এদিকে হচ্ছে এখন আমি মানে নরের সেট আপে চলে এসেছি, এখানে সব পায়রায় বসে রয়েছে। আর যেহেতু শীতকাল মানে মাঝে মধ্যে না, রাত্রে মানে প্রচন্ড ঠান্ডা পড়ে আর কি। আর দিনের বেলা প্রচন্ড গরম থাকে। তো সেই জন্য আমি কি করে রাখছি যে পায়রাগুলোকে মাঝে মধ্যে একটু ভিটামিন ক্যালসিয়াম এসব দিচ্ছি, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। আবার লিভার লি52ও দিচ্ছি। তো কাল আমি অস্টোভেডটা ইউজ করেছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, যেটা দেখার নোট মেন, সেটা তোমরা অবশ্যই লাস্ট অব্দি দেখবে, স্কিপ করবে না। এইদিকে সব দেখে নাও, মাদি পায়রা সব বসে রয়েছে, এদিকে নর। তো চলো বেশি দেরি না করে আগে ওই যে বিডার পায়রাগুলোকে ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই, তারপর এদেরকে খাবার দেবো। তো এদেরকে পরে খাবার দিলেও চলবে, কারণ বিডার পায়রাগুলো বাচ্চাগুলোকে খাওয়াবে, সেই জন্য এদেরকে পরে খাবার দিলেও কোনো ব্যাপার নয়। তো বেশি দেরি না করে আগে বিটার পায়রাগুলোকে আমি খাবার দিয়ে দিই। তো এই যে বলতে না বলতে এদেরকে খাবারও দিয়ে দিয়েছি, খাচ্ছে দেখে নাও। আর এখন এদেরকে মানে একটু খাবারের পরিমাণটা বাড়াচ্ছি, কারণ বাচ্চাকে খাওয়াই আবার এরাও খায়। তো সেই জন্য আমি এদের খাবার পরিমাণটা একটু বাড়িয়েছি আর কি। তো এরা খেয়ে নিক। আর মানে বিডার যখন থাকে, বাচ্চা যখন বিডার পায়রার কাছে যখন দুটো বাচ্চা থাকে, তোমরা তখন চেষ্টা করবে পায়রাগুলোকে ভালো পরিমাণ মতো খাবার আর জলটা দেওয়ার। কারণ ওরা যখন বাচ্চাকে খাওয়ায় বমি করে তোলে ওটা, তখন ওদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো সেই জন্য তোমরা পারলে একটু মানে খাবার পরিমাণটা আর জলের পরিমাণটা বেশি দিয়ে রাখলে ভালো হয় আর কি, মানে ওরাও নিজেরাও খেতে পারবে, আবার বাচ্চাগুলোকেও খাওয়াতে পারবে। তো এটা হচ্ছে বলে দিলাম একটা জিনিস। তো এই যে এদের খাবার হচ্ছে, তো তারা দেখে ছটফট করছে। তো চলো এদেরকেও খাবার দিয়ে দিয়েছি বেশি না দেরি করে। তো আজকে যেহেতু লেট হয়ে গেছে পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য, সেই জন্য আর দেরি করছি না। এদেরকেও খাবার দিয়ে দিয়েছি নরগুলো, আর মাদিকেও খাবার দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো সব পায়রাগুলোই খাচ্ছে দেখে নাও। যখন দেখবে কোনো পায়রা মানে সব পায়রা খাচ্ছে, একটা দুটো পায়রা বসে রয়েছে, তখন ওদেরকে একটু ধরে তোমরা চেক করে নেবে। তো এইটাই আমার রেগুলার মানে পায়রা দেখানো তোমাদেরকে মেন কারণ যেটা। তো নয়তো আমি কি বলছি আর, মানে রেগুলার যে জিনিসটা দেখাচ্ছি সেটাই কি মানে হচ্ছে, সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি মেন। যে পায়রা অ্যাক্টিভ থাকলে কি করে বুঝবে, না অ্যাক্টিভ থাকলে কি করে বুঝবে, তো এগুলো দেখলেই বুঝতে পারবে আর কি। চলো এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে প্রায়। তো এদের এবার জল দিতে হবে, আর এদেরকে বেশি দেরি করবো না, এখনো বিটার পায়রাগুলো খাচ্ছে, কারণ ওদেরকে অনেকটা খাবার দিয়ে দিয়েছি। তো এরাও এদিকে খাচ্ছে। তো এদেরকে এখন আমি নর্মাল জল দেবো, মানে মাঝে মধ্যে ভিটামিন ক্যালসিয়াম, আবার মাঝে মধ্যে তোমরা পারলে এই যখন শীতকাল পড়ে যাবে আর কি, এখন মানে হালকা হালকা শীত পড়ে গেছে, ঠান্ডা হয়েছে। তো সেই জন্য তোমরা হালকা যে রোদের যে গরম পানিটা হয় ওইটা দিতে পারো বোতলটা রেখে। আর এটা হচ্ছে গ্রিট, এটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো এদেরকে এই জিনিসটা দিলে কি হয়, মেনলি বিডার পায়রাকে দিলে এই জিনিসটা কিন্তু ব্রিডার পায়রাকে দিলে খুবই ভালো। বাচ্চার যে হজম শক্তিটা খুবই ভালো হয় এবং গ্রোথটাও ভালো হয়। আর ওরা কিন্তু এইখান থেকে অনেক কিছু পায়, ভিটামিন ক্যালসিয়াম টাইপের। ওরা দেখবে মাঝে মধ্যে ইঁটের গুঁড়ো এসব খায়, তো এইগুলোই পায় ওরা। আর
এদেরকে দিলেও কোনো প্রবলেম নেই, মানে নর্মাদিকে। এদের আরো বরং ভালো, পায়রার পেট পরিষ্কার হবে এবং পায়রাগুলো খুবই অ্যাক্টিভ থাকবে। তো এগুলো তোমরা ইউজ করতে পারো, মাঝে মধ্যে দিতে পারো। অনেকজন এবার